প্রযুক্তি আমাদেরকে এই গতি জুগিয়েছে। যদি প্রযুক্তির সুবিধাটা আমি ভোগ করতে না পারতাম, তাহলে আমি এত দ্রুত বই লিখতে পারতাম না। আমি কম্পিউটারে কাজ করি, তারপর প্রযুক্তিগত অনেকগুলি সুবিধা আছে। আমি তথ্যের কাছে আমি যেতে পারি, তথ্যগুলি আমি গ্যাদার করতে পারি। সঙ্গে সঙ্গে সেটা আমি আগে তো মানুষ লিখত হাতে, এখন আমি কম্পিউটারে লিখতে পারি, দ্রুত লিখি। আর তারপরে আমার বই প্রকাশে অন্য কারোর সহযোগিতা নিতে হয় না। আমি নিজেই লিখি, নিজেই আবার প্রুফ দেখি। একদম আমি সবটা পূর্ণাঙ্গ কাজটা শেষ করে শুধু সফট কপিটা আমি প্রকাশকের কাছে পাঠাই। সেই জন্য আমার বই প্রকাশ করতে আর কোনো ব্যাক পেতে হয় না। যখন এই জুলাই অভ্যুত্থান শুরু হয়, তখন আমি অন্য একটা বইয়ের কাজ করছিলাম। বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের বইটা নিয়ে আমি কাজ করছিলাম। তখন আমি ছিলাম বইটার একদম শেষ প্রান্তে। তখন শুরু হলো এই অভ্যুত্থান। তো আমি টিভিও শুনি, আর অভ্যুত্থানের ঘটনাগুলি আমি প্রত্যক্ষ করি। আমি আমার জানালার ফাঁক দিয়ে দেখি যে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হচ্ছে। আবার টিভির পর্দায় দেখি যে প্রধানমন্ত্রী বলছেন যে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। তখন আমি বুঝলাম যে ভবিষ্যতে দেখা যায় এখানে একটা অস্বীকৃতি কাজ করবে, এটা তো লিখে রাখা উচিত। তখনই আমি দ্রুত হাতের কাজ শেষ করে আমি তখনই যা কিছু আমার হাতে যা আছে প্রতিদিন সমস্ত পত্রিকাগুলি আমি ভিজিট করতে শুরু করলাম, বিশেষ করে ওয়েবসাইটে, যে আমাকে সাথে সাথে এগুলো গ্যাদার করতে হবে। এবং একদিন দেখা যাবে সব কিছু বলবে মিথ্যা। এখন দেখা যাচ্ছে তাই, তারা কিন্তু যারা তখনকার শাসক শ্রেণী পুরোটাই তারা অস্বীকার করে। তারা কাউকে হত্যা করা হয়নি, পুলিশ কোনো গুলি ব্যবহার করেনি, গুলিতে কারো মৃত্যু হয়নি, সব অস্বীকার করে। তো আমি তখন সবগুলি আমি সংগ্রহ করলাম, হতাহত, তারপরে মানে যে মানবিক হিউম্যান ট্র্যাজেডি, তারপরে পুলিশ ওই যে গুলি করিয়া বলছে যে গুলি করিয়া একটা লাশ পরে একটা, যতগুলি এভিডেন্স আছে সমস্ত এভিডেন্সগুলি আমি সংগ্রহ করলাম, যে এই ইতিহাসকে কখনো যেন চাপা দেওয়া সম্ভব না হয়। কারণ এটা আমার সামনে জীবন্ত ইতিহাস, এটা আমার অন্য কারোর কাছ থেকে আমার ধার করতে হবে, জানতে হবে না। এটা সম্পূর্ণ আমি প্রত্যক্ষদর্শী হিসাবে আমি এই ইতিহাসটাকে আমি রেকর্ডে এনেছি। সত্য মিথ্যা একজন লেখকের কাছে অবশ্যই ধরা পড়ে। তিনি যদি উভয় দিকের বক্তব্যের দিকে তিনি দৃষ্টিপাত করেন, সব কিছু যখন তিনি সামনে নিয়ে বসবেন, তখন কিন্তু সত্যটা তার কাছে আপনা আপনি ধরা পড়বে। যেমন আমি দেখতেছি যে হেলিকপ্টার থেকে গুলি করছে, কিন্তু বলা হচ্ছে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। এই যে সত্য আমার সামনে ধরা দিছে, আমাদের চোখের সামনে। আমি নিজে একজন শহীদের জানাজায় আমি গেছি। যখন বলা হয় যে পুলিশ গুলি করে মরে না, তা আমি যার জানাজায় গেলাম, সে কীভাবে, সে কি গাইবীভাবে সে কি মৃত্যুর শিকার হয়েছে? তো তখন এই ইতিহাসে কিন্তু অবশ্যই কন্ট্রাডিকশন থাকবে। তো পক্ষ বিপক্ষ দুই পক্ষের আপনি যখন এভিডেন্সগুলি, বক্তব্যগুলি আপনি সামনে নিয়ে বসবেন, তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন কে সত্য কথা বলছে এবং কে মিথ্যা কথা বলছে।